বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 23/6/2024 রবিবার ক্লাস 9-এর লেয়ার 1-এর যে 12টা থেকে 3টে পর্যন্ত পরীক্ষায় 50টি মোট প্রশ্ন 2 নম্বর করে পরীক্ষা হয়েছিল। সেটা ফিজিক্যাল সায়েন্সের 20টা, ম্যাথের 15টা আর লাইফ সায়েন্সের 15টা, মোট 50 নম্বরের 50টা প্রশ্নের প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে প্রশ্নপত্র লেওয়া হয়েছিল। সেই ভৌতবিজ্ঞান, অঙ্ক আর জীবনবিজ্ঞানের প্রশ্নের সমাধান এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। 1 নম্বর দেখো, 1 নম্বরে বলেছে তোমাদের বিদ্যালয়ের পাঠ্য অষ্টম শ্রেণীর যে পরিবেশ বিজ্ঞান বই আছে, বইটির আনুমানিক আয়তন কোন বিকল্পটি সবচেয়ে কাছাকাছি হবে? 4টে তোমার অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে বইটির দৈর্ঘ্য তোমরা স্কেল দিয়ে যদি মাপো 24.2 সেমি, প্রস্থ হচ্ছে 18.1 সেমি আর উচ্চতা পেয়ে যায় 1.6 সেমি। এবার এই তিনটেকে যদি গুণ করা হয়, গুণ করে পায় 700.83 সেমি, মানে ঘন সেমি এইটা পাওয়া গেছে। এবারে এইখান থেকে তোমাকে কনভার্ট করে তোমাকে কী করে বার করতে হবে? তাহলে এইখান থেকে আমরা জানি 1 সেমি সমান 1/100 মিটার। এবার এইটাকে বললাম 1 সেমি কিউ সমান 1 গুণিত 100 1 গুণিত 100 1 গুণিত 100 করলে এইটা হচ্ছে মিটারে পাবো। তাহলে পাবো 1-এর গায়ে 6টা শূন্য পাবো, 2 6টা শূন্য, এইটা হচ্ছে তোমার ঘন মিটার পাবো। এবার এইখানে তোমাকে তাহলে ঘন মিটার, তাহলে আবার কত বইয়ের দেখো দেওয়া আছে 700 পেলাম তো। তাহলে উপরে যদি আমি লিখি 700 আর নিচে লিখলাম 1-এর গায়ে 2 3 4 5 6টা, 2 শূন্য কেটে গেল, থাকে কটা? 4টে। তাহলে 7 গুণিত 10⁻⁻4। এইখানে বলেছে আনুমানিক আয়তন তোমাকে বার করতে হবে। তাহলে এইভাবে এইভাবেই এইটা করা হলো ক্যালকুলেশনটা। এই অপশানটাই এখানে এইভাবেই তোমাকে বের করে এই যে আনুমানিক 10⁻⁻4 হয়েছে আনুমানিক, এইটাই হচ্ছে তোমার উত্তর। এবার আনসারে কী দেয় সেইটা তোমাকে পরে বের করে দেখা যাবে। দ্বিতীয় বলেছে দেখো, এক্স ও ওয়াই দুই ব্যক্তি স্থির অবস্থা থেকে জগিং করতে করতে নিয়মিত গতিতে দৌড়তে একটি রাস্তা ধরে চলেছে। ওই রাস্তাটি একটি স্কেল এর মাধ্যমে বোঝানো হয়েছে 1 2 3 এই সংখ্যাগুলি পরপর একটি মুহূর্তকে বোঝাচ্ছে, যাদের মধ্যে সময়ের ব্যবধান 0.20 সেকেন্ড। এই গতির ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি ঠিক? তাহলে এখানে দেখো উপরে হচ্ছে এক্স আর নিচে ওয়াই, দেখো এর ব্যবধানগুলো দেখো 1 2 3 4, এইটাও 4, এইটাও 4, এইটাও 4, এইটাও সবগুলো দেখো ওয়াই এর ব্যবধান হচ্ছে 4। কিন্তু এখানে দেখো এইখানে হচ্ছে 1 থেকে এইটা থেকে দেখো মাঝখানে 2-এর পরে 3 4 5, এটা হচ্ছে 2, তারপরে 1 2 3 4 5 3, তারপর আবার দেখো ক্রমশ যত যাচ্ছে আস্তে আস্তে কী হচ্ছে বেড়ে যাওয়ার জন্য এখানে এক্স হচ্ছে সমত্বরণে নিয়ে চলেছে আর ওয়াই হচ্ছে সমবেগে, মানে ক্রমশ এক্সের গতি সমত্বরণে বেগে চলেছে আর ওয়াই হচ্ছে তোমার সমবেগে চলছে। দেখো একই ইকুয়াল। তাহলে এখানে বি এর অপশানটা তোমরা 2-এর করছো, 2-এর হচ্ছে তোমার এখানে সঠিক। 3 বলেছে দুটি বস্তুর মধ্যে ঋণাত্মক আধান রয়েছে এবং একটির আধানের পরিমাণ অপরটির তুলনায় অনেক বেশি। তাহলে এই বস্তু দুটিকে পরস্পরের খুব কাছাকাছি আনা হলে তাদের মধ্যে কি হবে? তাদের মধ্যে তোমার এখানে সি অপশানটা করতে হবে, আবেশের কারণে আকর্ষণ ও লক্ষ্য করা যেতে পারে। এখানে সি অপশানটা করতে হবে তোমার এখানে 3-এর দাগেরটা সঠিক। তারপর হচ্ছে 4-এরটা বলেছে একটি ডিজিটাল তুলাযন্ত্রের উপর আংশিক জল ভরা একটি বিকার রাখলে 500 গ্রাম পাট দেখায়। ওই একটি লোহার টুকরো ওই জলে ফেললে সেটি পুরোপুরি ডুবে ও কোনো জল উপচে পড়ে না। এই অবস্থায় তুলাযন্ত্রের পাট 600 গ্রাম। এবার ওই টুকরোটিকে
তুলে সুতোয় বেঁধে সুতোর এক প্রান্ত ধরে একটি ঝুলন্ত অবস্থায় টুকরোটিকে এমনভাবে বিকারের জলে নামানো হলো যাতে টুকরোটির পুরোটাই জলের মধ্যে থাকবে এবং সেটি বিকারকে স্পর্শ না করে। তাহলে এই অবস্থায় তুলা যন্ত্রের পার্ট নিচের কোনটা হবে? তাহলে একই তো ওজন থাকছে, তাহলে তুলা যন্ত্রের পার্ট অপশান তোমার এ অপশানটা 600 গ্রামই থাকবে। 5 দেখো দুটি ভরে একটা হচ্ছে দেখো এম এবং 5m কে নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। নিউটনের মহাকর্ষ অনুসরণে তাদের ওপরে ক্রিয়াশীল বলের অভিমুখের তীর চিহ্ন দ্বারা সূচিত করা হয়েছে, তাদের মান উল্লেখ করা হয়েছে, নিচে কোনটি তোমার সঠিক? এখানে সঠিক অপশানটা তোমার হচ্ছে তোমার এইটা, সি অপশানটা এখানে তোমার করবে তোমরা সঠিক। তারপরে ছয়েরটা সব খুব সহজ। একটি বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে এফ, তাদের সিএম মানে আমরা কি জানি C/5 সমান F মাইনাস 32/9, 9C সমান 5F মাইনাস 160 বা 9C প্লাস 160 সমান 5F, যেটা তোমার এ অপশান যে ছাত্রটা করেছে সে ঠিক করেছে, এই অপশানটাই তোমার ঠিক। তারপরে এক্স গাম পদার্থের তাপমাত্রা T1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে একটি নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয়। ওয়াই গ্রাম জল থেকে একই পরিমাণ তাপ বের করা হলে জলের তাপমাত্রা T2 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। পদার্থের আপেক্ষিক তাপ হলো, তাহলে আপেক্ষিক পদার্থের তাপ তোমরা বি এর অপশানটা, যে ছাত্র যে উত্তরটা করেছে সেই উত্তরটা এখানে ঠিকই করেছে, তাহলে বি এর অপশানটাই তোমরা করবে, বি এর অপশানটাই হচ্ছে তোমার সঠিক। তারপর আটেরটাকে বলছে একটি আলোক রশ্মির একটি সমতল আয়নায় অভিলম্বভাবে আপতিত হলে এক্ষেত্রে প্রতিফলন কোণ হবে কত ডিগ্রি? প্রতিফলন কোণ হবে তোমার কত ডিগ্রি? 0 ডিগ্রি। আটেরটা 0 ডিগ্রি, এ অপশানটা হচ্ছে সঠিক। নয়ের বলছে এক ব্যক্তি ছবিতে যেভাবে দেখানো আছে তেমনইভাবে দুটি আয়না 1 এবং 2, এই যে 1 নম্বর আয়না 2 নম্বর আয়না, তাহলে 1 নম্বরে পরস্পরের সাথে সমকোণে আছে। ব্যক্তির প্রতিবিম্ব প্রথমে 1 নম্বর আয়নায় তৈরি হলে এরপর প্রতিবিম্বটি 2 নম্বর আয়নায় প্রতিফলিত হবে। চূড়ান্ত প্রতিবিম্ব ব্যক্তিটি এইখানে 2 নম্বরে আমি কিভাবে তুমি দেখবো? তাহলে প্রথমে যে ব্যক্তিটা দেখো, প্রথমে ব্যক্তিটা আমার এইভাবে আছে, তাহলে আমরা এইটার বিপরীতে কেমন দেখবো? প্রতিবিম্বতে এইভাবে দেখবো। তাহলে এইটা যখন নিচের দিকে আসবে, তখন নিচের দিকে আসলে তোমার এইটাকে হয়ে যাবে তোমার এইভাবে। তাহলে এইটা দেখো এবার দেওয়া আছে কোথায়? ডি এতে দেওয়া আছে, ডি। তাহলে ডি অপশানটা তোমরা করবে, 9টা করবে তোমরা সঠিক। 10টা একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করতে হলে চুম্বক দৈর্ঘ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটা কত? আমরা কি জানি? চুম্বকের দৈর্ঘ্য সমান 0.86 গুণিত জ্যামিতিক দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে চুম্বক দৈর্ঘ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যদি 1 ভাজিত 0.06 করি উত্তর পাবো 116 যেটা দেওয়া আছে কত দিয়ে গুণ করতে হবে? ডি অপশানটা 1.16 দিয়ে 10এরটা দিয়ে অপশানটা তোমাকে করবে সঠিক উত্তর। তারপরে 11 বলেছে ফর্মিক অ্যাসিড গঠনের নিচে দেওয়া হলো জলে দ্রবীভূত ABCDর মধ্যে কোন বন্ধনটি ভেঙে যাবে? তাহলে এখানে ভেঙে যাবে এ বন্ধন, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বন্ধন, এ বন্ধনটি ভেঙে যাবে, এই অপশানটা হচ্ছে তোমাকে করবে সঠিক উত্তর। 12টা নিম্নলিখিত কোন যৌগগুলির কোন জোড়া একে অপরের সাথে বিক্রিয়া করলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে? কোনটা? এখানে সি অপশানটা করবে তোমার এখানে সঠিক উত্তর। 13টা নিচের কোন যৌগটি জারক পদার্থ হিসাবে কাজ করে না? 13 হচ্ছে তোমার এখানে সি অপশানটা H2S জারক পদার্থ হিসাবে কাজ করে না। তারপরে 14টা দেখো, 14 বলছে নিচের কোন ধাতুটি অ্যাসিড এবং ক্ষারের উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে? এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম। 14 হচ্ছে তোমার সিয়েরটা। 15 পরীক্ষাগারে বাতাসের ঊর্ধ্ব অপসারণ পদ্ধতির দ্বারা নিচের কোন গ্যাসটি সংগ্রহ করা হয়? এখানে অপশান হবে কার্বন ডাইঅক্সাইড CO2। 15 হচ্ছে সি অপশানটা তোমরা করবে উত্তর। তারপরে
16টা নিচের কোন পদার্থটি অক্সিজেন গ্যাস শোষণ করতে সক্ষম? সঠিক অপশান হবে ডি অপশানটা, অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইড, ডি অপশানটা করবে সঠিক। তারপর হচ্ছে 17টা এখানে কি দিয়েছে, একটি ধাতু ব্র্যাকেটে M+3 আধানযুক্ত ক্যাটায়ন তৈরি করে ধাতুটির অক্সাইডের সংকেত হবে বি অপশানটা M2O3, বি এর অপশানটা হবে 17 সঠিক উত্তর। 18 HCl CH3 COOH এবং NaOH এর একই মোলার গারত্বের জলীয় দ্রবণের pH এর সঠিক ক্রম হলো, সঠিক ক্রম হবে প্রথমের ক্রমটাই, এ অপশানটা তোমরা করবে সঠিক। 19টা জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে 10 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই তাপমাত্রা ও চাপে অ্যানোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ, তাহলে অনুপাত হচ্ছে 2:1, তাহলে 10 লিটার হলে ক্যাথোডে, অ্যানোডে হবে কত এর হাফ 5, তাহলে 5 লিটার অপশান দেওয়া আছে কোথায় তোমার বি অপশানটা তোমরা করে দেবে। এবং ভৌতবিজ্ঞানের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে যৌগটি জলে দ্রবীভূত হওয়ার সময় জলের তাপমাত্রা বাড়ায় তা হলো কি, তা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে বি অপশানটা করবে তোমরা সঠিক। ম্যাথগুলো আলোচনা হবে ভ্যালু, তাহলে ভালো দেখো 6.5 গুণিত 6.5 গুণিত 6.5 প্লাস 3.5 গুণিত 3.5 গুণিত 3.5 এর মান বার করতে বলছে, 4টে অপশান দেওয়া রয়েছে, তাই 4টে অপশানে আমি তাহলে আগে এর যে মান বার করতে হবে, মান বার কী করে দেখো, তাহলে 6.5 এই এখানটাতে করলে তো হয়ে যাবে, তাহলে এই 3টে দেখো 3টে, তাহলে 6.5 এটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এখান থেকে আমি এ কিউ প্লাস বি কিউ পেয়ে যাচ্ছি, এ কিউ প্লাস বি কিউ। সূত্র কি, এখান থেকে সূত্রটা বসিয়ে দেবো আমরা, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি এ প্লাস বি, এইটা আমি বসিয়ে দেবো এখান থেকে। তাহলে এ প্লাস বি মানে এ মানে হচ্ছে এইটা, তাহলে 6.5 যুক্ত 3.5 তার কিউব মাইনাস 3 ইন্টু এ মানে হচ্ছে গুণ চিহ্ন দাও 6.5 গুণিত 3.5, আবার এইটাতে দুটোকে যোগ করলে পাবো আমরা 10, 6.5 যুক্ত 3.5, তাহলে এখান থেকে দেখো এই দুগুলো যোগ করলে 10 এর কিউব সমান 1000, এটাকে এবার গুণ করতে হবে, গুণ করে তোমরা পাবে দেখে নেবে একবার 682.5, তাহলে 1000 থেকে 682.5 বিয়োগ করলে 317.5 পাবো আমরা, একটু দেখবে 317.5 দেখো ডি অপশানে দেওয়া রয়েছে। 22 ম্যাথটা কি বলছে, ধরা যাক এ ও বি দুটি স্বাভাবিক সংখ্যা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সমান 14 এবং বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সমান 28 হলে 2a প্লাস বি এর তোমার মান বার করতে হবে। তাহলে ভালো করে এইটা দেখো, তাহলে এইটা ঠিক পরের স্টেজটা করছি আমি, এইখান থেকে এ কমন নিলাম, তাহলে এইখান থেকে পাবো এ, এখান থেকে পাবো বি, এখান থেকে পাবো 1 সমান হচ্ছে কত 14, এখান থেকে আবার দেখো ঠিক এইটার পরের স্টেজটা করছি, বি কমন নিচ্ছি, বি কমন নিলে পাবো এইটা পাবো বি, এইটায় পাবো এ, এইটায় পাবো 1 সমান পাচ্ছি দেখো 28, বুঝে গেল। তাহলে এইখানে দেখো এবারে এ প্লাস বি প্লাস 1 সমান, এখানে দেখো এ প্লাস বি প্লাস 1, তাহলে এইখান থেকে তাহলে এই মানটা যদি আমি এইটাকে পুট করে দিই, এই দিকে পুট করবে, তাহলে কি পেয়ে যাবে এখান থেকে, তাহলে এখান থেকে তুমি এই মানটাকে আমি লিখে দিয়েছি, তাহলে এ প্লাস বি প্লাস 1 সমান 14/a, তাহলে এই জায়গাটায় যদি পুট করে দিই তাহলে বি গুণিত এই মানটার জায়গায় এইটা তখন 14a/a সমান 28, তাহলে এইখানে দেখো b/a এদিকে 14 আছে, বাই চলে আসবে সমান, তাহলে 2 হয়ে যাবে বা দিয়ে, তাহলে b সমান 2a, এটা যে কোনো মান তুমি পুট করে দেবে সেটাই সবচেয়ে সুবিধা হবে, এখানে মানটা পুট করে দেবে এখানে, তাহলে b সমান 2a, আমি যদি b এর মান ধরি 1,
বি এর মান ধরি, বি এর মান যদি এ এর মান ধরি, এ মান ধরি 1, তাহলে বি এর মান হবে 2। আবার এর মান যদি 2 ধরি, বি এর মান হবে 4। এখানে একটা মান পুট করে দেখে নিতে হবে। দেখো দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সমান 14। এক মান পুট করলে 1 স্কোয়ার 1, এটা হচ্ছে 2 প্লাস 1 সমান 4 হবে, কিন্তু 14 হচ্ছে না। তাহলে এইটা পুট করা যাবে না। এর মান 2 ধরো, এর মান সমান 2, এর মান যদি 2 ধরি, এর মান সমান 2 মানে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে 4 প্লাস 4 সমান কত হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 4 দুগুণে 8 যুক্ত 4 সমান 14, মিলে গেছে। তাহলে এই মানটা হবে এইটা, এ সমান 2, বি সমান 4। এবারে কি বলেছে, তোমাকে বার করতে বলেছে 2a প্লাস বি। তাহলে 2a প্লাস বি, এ মানে হচ্ছে তোমার 2, এ মানে হচ্ছে 2, বি মানে 4, 2 দুগুণে 4 প্লাস 4 সমান হচ্ছে 8। তোমার অপশানে দেওয়া আছে, দেখো বি অপশানটা। তাহলে 22-এর করতে হবে তোমাকে বি এর অপশানটা। 23-এরটা বলছে নিচের কোনটি অভেদ নয়। তাহলে অভেদ নয়, দেখো এইখানে এক্স সমান এক্সই দিয়েছে, এইটা হচ্ছে অভেদ নয়। অভেদ হচ্ছে দেখো এদিকে ভাঙ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2x। এইটাকে যদি আমি ভাঙি, এটা পাবো আমি, এটা অন্য একটা রূপ বাম পক্ষ, অন্য ভেঙে আমি পাবো, ঠিক তো? তাহলে এইটা হচ্ছে তোমার অভেদ। অপরদিকে এক্স প্লাস 1 তার স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান দিয়ে 4x। এইখান থেকে আমি ভাঙলে কিন্তু এইটা নির্ণয় করতে পারবো। তো এইটাকে আমি ভেঙে দেখাই ধরো এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস এই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাসে প্লাস 2xy মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সমান 4xy দেওয়া রয়েছে। এবার দেখো এইখানে তোমার মাইনাস প্লাস, এই যে প্লাস মাইনাস কেটে গেল, এখানে 2 2 4, 4xy সমান 4xy। তাহলে বাম পক্ষ এরকম ছিল, ডান পক্ষ সেখান থেকে বার কর। এইটাকে দেখো এক্স বাই এক্স সমান এক্স কেটে গেল 1 সমান, তাহলে এখানে অভেদ নয় কোনটা, এটা এক্স সমান এক্স, এটা হচ্ছে অভেদ নয়। 24 দেখো 24-এর ম্যাথটা বলেছে এ সমান যদি এইটা হয়, বি সমান যদি এইটা হয়, সি সমান যদি এইটা হয়, তাহলে এইটার তোমাকে মান বার করতে হবে। ভালো করে দেখে নাও, দেখো এইটা যে বসানো আছে, এই যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এর আগে এ বি সি সবগুলো যদি পুট করে দিই, তাহলে এ বসানো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক তো? তার আগে এর মানের বসানোর আগে আমি দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই এইটা দেওয়া রয়েছে, প্লাস আবার বি এর মানটা বসাচ্ছি, বি এর মানটা দেওয়া হয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দিয়ে তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড হলো। সেমভাবে সি এর মানটা জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, দিয়ে জেড মাইনাস এক্স। তাহলে এখান থেকে এ মাইনাস বি এ সূত্র, তাহলে এ কিউ বি কিউ প্লাস সি কিউ সূত্র পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে দেখো তুমি সব সূত্র তুমি পেয়ে যাচ্ছ। তাহলে প্রথমে যে সূত্রটা পাবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রথমেরটা, তারপরে প্লাস চিহ্ন এখানে পাবো ওয়াই কিউ মাইনাস জেড কিউ, তারপরে পাবো জেড কিউ মাইনাস এক্স কিউ, ঠিক আছে? তাহলে এখান থেকে এক্স কেটে গেল, ওয়াই জেড কেটে গেল, তাহলে পেয়ে গেলাম আমি শূন্য অপশানে দেওয়া আছে কোনটা, দেখো বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানে শূন্যই তোমার হবে সঠিক উত্তর। 25-এর ম্যাথটা বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন মূলদ সংখ্যাটি 1/5 ও 2/7 মূলদ সংখ্যা দুটির অন্তর্গত। এটা তুমি কি করে করবে, 1/5 যুক্ত 2/7/2, এটাকে তোমার ভেঙে ক্যালকুলেশন করে যে মান পাবে সেইটাই। 5 7 35, 7 5 7 35, 10/2, তাহলে 17/35 গুণিত 1/2, তাহলে 17/70 উত্তর। 17/70 দেখো দেওয়া রয়েছে তোমার সি এর অপশানটা, তোমাকে করতে হবে। তারপরে তোমার 26-এ বলেছে কেরোসিন ও পেট্রোলের কত লিটার, 65 লিটারের মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত দিয়েছে 3:2।
তাহলে প্রথমে 65 লিটার যদি কেরোসিন, তাহলে 3:2 মানে কেরোসিনের আনুপাতিক ভাগ হবে 3/5 আর পেট্রোলের হবে 2/5। এবার 65 লিটারের মধ্যে তাহলে কেরোসিন পাবো 3/65 গুণিত 3/5 করে দাও, 5 তেরো 65 হচ্ছে 39 লিটার। কত লিটার? এর মিশ্রণে পাবো 39, আর 39 বাকিটা 65 থেকে বিয়োগ করে বা এখান থেকে 3/5 ইন্টু 65 করলে এইটা 2/5 বাকিটা পেট্রোলটা, তাহলে হচ্ছে 5 তেরো 26। তাহলে পেট্রোল পেলাম আমি 26 লিটার, কেরোসিন পেলাম আমি ক লিটার? 39 লিটার। এখান থেকে পেয়ে গেলাম। এবার কি বলেছে অনুপাতটা তোমাকে 4:5 করতে হলে কত লিটার x লিটার পেট্রোল মেটাল, পেট্রোলের পরিমাণ দেখো 26, তাহলে লেখো প্রথমে অনুপাতটা লেখো 39 অনুপাত পেট্রোলের পরিমাণ 26 যুক্ত x সমান অনুপাত কত দিয়েছে 4:5। এখান থেকে x এর ভ্যালুটা বার করতে পারলেই হয়ে যাবে। তাহলে 39/26/x সমান 4:5, বা দিয়ে 5 দিয়ে গুণ করো, তাহলে 39 5 19 195, 5 19 195 সমান এদিকে হচ্ছে 4 হচ্ছে 104 প্লাস 4x, বা দিয়ে তাহলে এদিকে আসলে বিয়োগ করলে একবারে পেয়ে যাবো আমি তোমার 195 বিয়োগ 104 সমান 4x, 104x আর সমান বা দিয়ে পাবো এটা হচ্ছে 91 4x, বা দিয়ে x সমান 91/4। এখান থেকে পাবো 4 দুগুণে 8 হাতে থাকে তোমার 1, 4 দুগুণে 8 হাতে থাকে 1, 3 4 7 28 আর 5 5 20, 22.75 দিয়ে এর অপশানটা তোমার হচ্ছে এখানে সঠিক উত্তর তোমাকে করতে হবে। 27 ম্যাথটা বলতে যে সংখ্যাটি 90 এর থেকে 40% কম সেটি। তাহলে আগে দেখে নাও 90 এর 40% মানে 40/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, কত হচ্ছে 36। তাহলে 90 বিয়োগ 36 সমান হচ্ছে 54। উত্তর কম 54 হচ্ছে বি অপশানটা করতে হবে তোমাকে সঠিক, বি এরটা কম বলেছে। তারপরে 28 ম্যাথটা দেখো, 28টা কি বলেছে এখানে? বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে 20% ও 50% বেশি, তাহলে সংখ্যা দুটির অনুপাত। তাহলে আমি এখানে ধরে নিলাম তৃতীয় সংখ্যাটা ধরুন 100, তাহলে প্রথম সংখ্যাটি 20% বেশি হলে প্রথম সংখ্যাটি হবে 120, আর দ্বিতীয় সংখ্যাটি হবে কত 50% বেশি মানে 150। তাহলে দুটি সংখ্যার অনুপাত 120 অনুপাত 150, 0 0 কাটো, 3 4 12 3 5 15, 4:5, 4:5 তোমার এই অপশানটা করবে সঠিক উত্তর। 29 সংশ্লিষ্ট চিত্রে ডেল্টা এবিসি সমান এবি সমান বিসি, তাহলে এবি মানে এইটা সমান এইটা, আবার এসিডি ত্রিভুজের এসি মানে হচ্ছে এইটা সমান এই কোণ, বাহুটা সমান দিয়েছে। এবার এবিসি মানে এই কোণটা 76 ডিগ্রি হয়, তবে কোণ এডিসি এ ডি আর সি এই কোণটার ভ্যালু বার করতে হয়েছে। এটা খুব সহজ। তাহলে ভাবো এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এই কোণের এইটা এ বি সি একটা ত্রিভুজের সমষ্টি, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এই কোণটার ভ্যালু কত 76 ডিগ্রি। তাহলে 76 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে কব 104 ডিগ্রি। যেহেতু দুটো বাহু সমান দুটো কোণও সমান, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে হবে তোমার 52, তাহলে 104, তাহলে 52 ডিগ্রি। কত ডিগ্রি পেলাম? তাহলে এই কোণটা হচ্ছে 52 ডিগ্রি, এই কোণটাও 52 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজের এই টোটালটা 180 ডিগ্রি, তাহলে এইটা কত 180 থেকে বিয়োগ করলে, তাহলে 180 বিয়োগ 52 ডিগ্রি করলে পেয়ে যাবো এই কোণটা। তাহলে কত হচ্ছে 8, হাতে থাকে 1, 6 কয়টা 8, 2 দিতে কত ডিগ্রি পেলাম? এইটা পেয়ে গেলাম আমি 128 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম আমি 128 ডিগ্রি। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা সমান, তাহলে এই দুটো কোণের সমষ্টি আবার একই হবে। তাহলে 128 যেটা আছে তাহলে 52, তাহলে বিয়োগ করলে 180, তাহলে 180 থেকে যদি 128 বিয়োগ করি 52, তাহলে 52কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কারণ এই বাহুটা সমান এই বাহুটা সমান, তাহলে এই দুটো কোণ দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। তাহলে 52 ভাজিত 2 সমান 26 দুগুণে 52।
তাহলে 26 উত্তর হবে ডি অপশানটা। এই তাহলে এই কোণটার মান হবে কত ডিগ্রি? 26 ডিগ্রি। তারপরেরটা তাহলে 26 গেল। 30-এর ম্যাথটা কেন দেখো ভালো, বলছে সংশ্লিষ্ট চিত্রে এ বি সমান্তরাল সিডি, তারপর কি বলেছে জিএক্স জিআরএক্স, জিএক্স হচ্ছে কোণ বিজিই কে সমদ্বিখণ্ডিত করেছে। বিজিই এর কোণ দিয়েছে 35 ডিগ্রি, তাহলে সিএইচজি এই কোণটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে। খুব সহজ, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে সমানভাবে, তাহলে এই কোণটা 35 ডিগ্রি হলে এই কোণটাও 35 হবে। তাহলে এই টোটাল এই কোণটা তাহলে 35 টোটাল কোণটা হবে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি এইটা যদি টোটাল 70 ডিগ্রি হয়, তাহলে এইটা হচ্ছে অনুরূপ কোণ, এইটাও 70 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি যদি বাদ দিই 110 ডিগ্রি, তাহলে এই কোণটার ভ্যালু পেয়ে যাব কত ডিগ্রি? 110 ডিগ্রি। আবার অপর দিকে দেখো, এইটা 70 ডিগ্রি, তাহলে উপরটা তো 110 ডিগ্রি, তাহলে এর অনুরূপ কোণ হচ্ছে এইটা 110 হলে এইটা 110 হলে 110 দেখো তোমার দেওয়া আছে কোনটা? সি অপশানে দেওয়া রয়েছে, 110 হচ্ছে তোমার সঠিক উত্তর। 30-এর ম্যাথটা দেখো, 31-এ বলছে নিচে দেখানো ডিইএফ ত্রিভুজের এ বি সি বিন্দুগুলি যথাক্রমে ডিএফ এবং ইএফ এমনভাবে নেওয়া হয়েছে যাচ্ছে ইসি সমান এসি এবং সিএফ সমান বিসি। কোণ ডি কোণটা দিয়ে 40 ডিগ্রি তোমার বার করতে হবে। কোণ এসিবি মানে এসিবি এই কোণটার ভ্যালু বার করতে হবে। 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমি এখানেতে খাতাতে আঁকলাম, তো ভালো করে দেখো, এখানে খাতাতে আঁকলাম। তাহলে এই কোণটা 40 ডিগ্রি। এবার এই কোণগুলো তোমার এই বাহুটার সমান এইটা। তাহলে ফার্স্টে তাহলে এই কোণটা যেহেতু দুটো বাহু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটার সমান। তাহলে এই কোণটাকেও যদি আমি এক্স ধরি, এইটাকেও যদি আমি এক্স ধরি, তাহলে এইটা একটা ত্রিভুজ। তাহলে এই কোণটা, তাহলে এই কোণটা কি পাবো? কোণ সি ই এ সমান ই এ, কোণ ই এ সি সমান এক্স দুটোই। আবার এই বাহুটার সাথে এই বাহুটার সমান। তাহলে এইখানে দেখো, এই কোণটা যদি আমি ওয়াই ধরি, তাহলে এইটা ওয়াই হবে। তাহলে এইখানে দেখো সি কোণ সি এফ বি সমান এফ বি সি সমান আমি ওয়াই ধরে নিলাম দুটো, একটা ধরলাম এক্স, তাহলে এইটা ওয়াই আর এইটা ওয়াই। এরপরে দেখো এ সি আর ই মানে এই কোণটা কী করে পাবো? দুটো তো এক্স, 3টে কোণের সমষ্টি। তাহলে কোণ এ সিই মানে এই কোণটা এসিই কে পাবো 180 ডিগ্রি থেকে এই কোণটা এক্স আর এই কোণটা এক্স, তাহলে বিয়োগ 2x একটা পেলাম। এই কোণটা তাহলে পেলাম আমি 180 ডিগ্রি বিয়োগ 2x। সেমভাবে আমি এই কোণের মানটা বার করব। এফ সি বি সমান এই দুটো ওয়াই। তাহলে এখান থেকেও 180 ডিগ্রি থেকে মাইনাস দুটো ওয়াই, 2y দুটো ধরা হলো। আবার অপর দিকে দেখো, কোণ সি এ ডি, তাহলে কোণ সিএডি কোনটা? সিএডি এই কোণটা এই কোণটা কী করে পাবো? তাহলে এই কোণটাতে এই দুটো সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো সমষ্টিটা 180, তাহলে এই কোণটা পাবো 180 ডিগ্রি বিয়োগ এক্স সিএডি সমান। তাহলে সিএডি সমান আমি পেয়ে যাব 180 ডিগ্রি বিয়োগ এক্স। অতএব আবার সি কোণ সিবিডি কোণটা যদি আমি বার করি, সিবিডি কোণটা তাহলে সিবিডি মানে এই কোণটা হলে এই কোণটা তো ওয়াই, তাহলে এটা 180 ডিগ্রি থেকে পাবো, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও ওয়াই, তাহলে সিবিডি কোণ পেয়ে যাবো 180 ডিগ্রি বিয়োগ ওয়াই। এবার দেখো আমরা কোণ এসিবি তাহলে কোণ এসিবি সমান এই কোণটা, তাহলে যদি মান বার করো, তাহলে আমি এই যে
সিবি, তাহলে এই কোণটা পাবো 180 ডিগ্রি বিয়োগ এই কোণটা বাদ দেবো, এই কোণটা বাদ দিলে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কোণটা বাদ দিলে 180 ডিগ্রি মাইনাস 2x। আবার এই কোণটা আমি এখানে পেয়েছি দেখো 180 ডিগ্রি মাইনাস 2x, এই এফসিবি এই কোণটা বাদ দেবো, এফসিবি দেখো, তাহলে প্লাস দিয়ে তোমার 180 ডিগ্রি মাইনাস 2y ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখান থেকে এসিবি সমান 180 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস 2x হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস 180 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস 2y হলো 180 ডিগ্রি, এখানে একটা কাটলো। এবার 2x প্লাস 2y মাইনাস 180 ডিগ্রি সমান 2 কমন নিলে x প্লাস y সমান মাইনাস 180 ডিগ্রি তোমার হলো। এবারে দেখো, এবারে বলেছে এ ডি বি সি একটি চতুর্ভুজ, তাহলে এখানে চতুর্ভুজ দিকে এ সি বি ডি একটি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত জানি 360 ডিগ্রি। তাহলে এখানে দেখো ছবির মধ্যে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 1। আমি বার করলাম এইটা এ সি বি সমান এইটা, তার চারটে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, সেইটাই আমি লিখছি। তাহলে প্রথমে ডি কোণটা হচ্ছে তোমার 40 ডিগ্রি, ডি কোণটা পেলাম 40 ডিগ্রি, তারপরে এ কোণে দেখো পেলাম 180 ডিগ্রি মাইনাস এক্স, এইটা একটা, হ্যাঁ, এই এ সি বি এইটা পেয়েছি 2x প্লাস ওয়াই মাইনাস 180 ডিগ্রি প্লাস আবার এই কোণের মান পেয়েছি 180 ডিগ্রি মাইনাস 1 সমান টোটাল পেয়েছি 360 ডিগ্রি, টোটাল পেয়েছি 360 ডিগ্রি। এটা আবার সরলীকরণ করে এটারই 40 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 2x প্লাস 2y মাইনাস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস 1 সমান 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে প্লাস আছে, প্লাস আর প্লাস বাদ দিয়ে দিলাম, 360 পুরো কেটে চলে গেল। ঠিক আছে, বা দিয়ে তাহলে এখানে দেখো মাইনাস এক্স আর এখানে 2x, তাহলে এক্স এখানে হচ্ছে তোমার ওয়াই থেকে একটা বাদ প্লাস ওয়াই সমান এখানে 40 আছে এখানে, তাহলে এইটা গেলে মাইনাস 180টা এদিকে গেলে 180, এখান থেকে মাইনাস 40, তাহলে পেয়ে গেলাম আমি এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেলাম 140 বা দিয়ে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান পাওয়া গেল 140। এরপরে তোমাকে কী করতে হবে, এবার কোণের মান কোনটা, কোণের মান দেখো কোণের এ সি বি যেটার ভ্যালু বার করতে বলেছে, কোণ এ সি বি, কোণের এ সি বি যে ভ্যালু বার করতে হলে এ সি বির ভ্যালু প্রথমে দেখো এখানে দিয়েছে 2 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই, তাহলে এই জায়গায় যদি আমি পুটটা করি, এই মানটা যদি আমি লিখি 2x প্লাস ওয়াই মাইনাস কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছি আমি 140, তাহলে 2 গুণিত 140 বিয়োগ 180 সমান 280 বিয়োগ 180 সমান পেয়ে গেলাম আমি 100 ডিগ্রি। 100 ডিগ্রি তোমার অপশানে কোথায় আছে, তোমার 100 ডিগ্রি অপশানে দেখো সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটাই হবে তোমার সঠিক উত্তর। ত্রিভুজ এবিসিতে বি কোণ দিয়েছে 68 ডিগ্রি এবং সি কোণ দিয়েছে 32 ডিগ্রি। ঠিক আছে, এবার এ বি এবং এসি বাহুগুলিকে যথাক্রমে ডি ও, তাহলে একটা ত্রিভুজ, তাহলে যদি এ বি আর সি, এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, আর এসি বাহুকে ই পর্যন্ত, এসি বাহুকে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম, এটা ই এটা হচ্ছে ডি বর্ধিত করা হলো। এবারে বলছে ডিবিসি এই কোণটা এবং বিসিই মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, এইখান থেকে সমদ্বিখণ্ডিত করে এইটা থেকেও সমদ্বিখণ্ডিত করে এফ বিন্দুতে মিলিত হয়ে যায়, এটা হচ্ছে এফ বিন্দু। এবারে বি কোণটা কত, এই বি কোণটা ছিল তোমার এইটা বি কোণ হচ্ছে 68 ডিগ্রি, আর সি কোণ হচ্ছে তোমার এইটা সি কোণ তোমার কত ডিগ্রি আছে 32 ডিগ্রি,
ছেদ করলে তাহলে তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এই বি কোণটা যদি 68 ডিগ্রি হয় তাহলে বাকি এই গোটাটা কত, তাহলে 180 বিয়োগ 68 করলেই পেয়ে যাব। তাহলে 2 7 7 কয়টা 1 112 ডিগ্রি, 112 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে আমি পাবো 56 ডিগ্রি। 56 দুগুণ 112, তাহলে এই কোণটাও 56 ডিগ্রি আর এই কোণটাও 56 ডিগ্রি। সেমভাবে এইটা হচ্ছে 32 ডিগ্রি, তাহলে এইটা কী করে পাবো, তাহলে 180 থেকে 32 বাদ দাও, তাহলে 8 হাতে থেকে 1 4 148, 2 দিয়ে ভাগ করো, 74 দুগুণে 148, তাহলে এই কোণটাও 74 ডিগ্রি, এই কোণটাও 74 ডিগ্রি। এবার আমাকে বলেছে বিএফসি, তাহলে বিএফসি এই কোণের মান, তাহলে একটা কোণের মান পেলাম আমি 56 ডিগ্রি, একটা কোণের মান পেলাম হচ্ছে 74 ডিগ্রি, তাহলে দুটোকে যোগ করলে পাবো 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি 180 থেকে বিয়োগ করি তাহলে এর সাথে, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 130 সমান 50 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হয়ে যাবে কত ডিগ্রি, 50 ডিগ্রি। 50 ডিগ্রি দেখো তোমার দেওয়ার উত্তর বি অপশানটা করতে হবে তোমার সঠিক উত্তর। তারপরেরটা 33-এরটা এ সমান 2024, বি সমান 2023, সি সমান 2022, তোমাকে এই সরলীকরণ মান করতে হবে। তাহলে সরলীকরণ মানটা খুব সহজ, ভয়ের কোনো কিছু নেই। দেখো এইখান থেকে দেখো এ স্কোয়ার আমি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি, শুধু একটু সাজিয়ে নিতে হবে, সি স্কোয়ার মাইনাস সি এ, এখান থেকে কমন নিতে হবে, এ কমন নাও এ মাইনাস বি, এখান থেকে বি কমন নাও বি মাইনাস সি, এখান থেকে প্লাস সি কমন নাও সি মাইনাস এ, হলো প্রতিটা। তাহলে এবারে মানগুলো তুমি বসিয়ে দাও এখানে মানগুলো, এ মানে তাহলে এ মানে কত হচ্ছে 2024, আমি আর লিখলাম না, এ মাইনাস বি দেখো 2024 থেকে 2023 বিয়োগ করলে 1, তাহলে গুণিত 1, আমি আর লিখলাম না কিন্তু প্লাস চিহ্ন। বি মানে কত, বি মানে হচ্ছে তোমার 2023 গুণিত বি মাইনাস সি 2023 থেকে 2022 বিয়োগ করলে পাবো আমি 1, প্লাস সি, সি মানে হচ্ছে 2022 দেখো সি মানে হচ্ছে 2022 আর এ মানে হচ্ছে 2024, তাহলে 22 থেকে 2024 বিয়োগ করলে -2, তাহলে গুণ চিহ্ন দিয়ে -2। তাহলে এবারে হচ্ছে দেখো এইখানে হচ্ছে 2024, এইটা হচ্ছে 2023 আর এইটা হচ্ছে তোমার 4 0 2 দুগুণে 4, তাহলে 24 আর 23 হচ্ছে তোমার 47 থেকে 44 বাদ দাও, উত্তর পেয়ে যাবে 47 থেকে 3 অপশানে দেওয়া দেখো বি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। এবার হচ্ছে 35-এর ম্যাথটা দেখো, 35-এরটা বলছি একটি 5 অঙ্কের সংখ্যা 1B6A3 থেকে এ হলো একক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ ঘন সংখ্যা। তাহলে আগে দেখো এখানে এ বি আমি লিখলাম না 6, এ আছে 3, এ হচ্ছে একক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এক অঙ্কের, তাহলে এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1-এর কিউ হচ্ছে তোমার 1, 1-এর পর হচ্ছে 2-এর কিউ হচ্ছে 8, আর 3-এর কিউ করলে 27 হয়েছে, তাহলে 27টা 2 অঙ্কের হয়ে যাচ্ছে, হবে না, 1-এর বৃহত্তম কত মানে 8, তাহলে এ সমান এর জায়গায় পেয়ে গেলাম আমি 8, এর জায়গায় বসালাম, তাহলে এ সমান পেলাম আমি 8। তারপরে কি বলেছি এ এর দ্বিগুণ সংখ্যাটি, তাহলে এ এর দ্বিগুণ মানে 8 গুণিত 2 দ্বিগুণ কি বলেছি সংখ্যাটি বি অপেক্ষা 7 বেশি, তাহলে এইটা থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে 16 বিয়োগ 7 মানে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি আমি বি পেয়ে গেলাম সমান হচ্ছে 9, তাহলে সংখ্যাটি তোমার 19,683 সংখ্যাটি, তাহলে 5 অঙ্কের সংখ্যা ঘনমূলের সমষ্টি, তাহলে এইটাকে কি করতে হবে ঘনমূল করতে হবে। এইটাকে তুমি কি করে ঘনমূল করবে দেখো ভেঙে তোমাকে আলাদা করে 19,683, 19,000টাকে ভাঙো, 3 দিয়ে ভাঙলে 3 6 18 হাতে থাকে 1, 3 5 15, 3 6 18 1, আবার 3 দুগুণে 6, 3 1 3, 3 8 24, হাতে থাকে 2, 3 7 21, আবার 3 দিয়ে 3 7 21, 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27, 3 24 72, 3 3 9, আবার 3 8 24 1, আবার 3
হ্যাঁ 3 সাতাশে 81, আবার 3, হ্যাঁ 3 9 27, 3 তিরিখে 9। তাহলে ঘনমূল করলে দেখো তিনটে, তাহলে ঘনমূল এখানে দেখো এখানে তিনটে 3 মধ্যে আমি একটা 3 নেবো, আবার দেখো এখানে তিনটে 3 মধ্যে একটা 3 নেবো, আবার এখানে তিনটে 3 মধ্যে একটা নেবো। তাহলে ঘনমূল করে আমি কার ঘনমূল 3 × 3 সমান হচ্ছে 27। 27-এর কিউ সমান আমি পেয়ে যাবো 19,683, 19,683। এবার এখানে তাহলে সংখ্যাটা 19,683 5 অঙ্কের সংখ্যা কার ঘনমূল পেলাম আমরা 27 পেলাম। তাহলে এর সাথে 27 যোগ করে দাও। তাহলে 0 8 আর 9 আর 10, 1 হাতে থাকে 1, 6 আর 7, 19। তাহলে 19,710, 19,710 হচ্ছে এর সঠিক উত্তর 34-এরটা। আর 35-এরটা সর্বশেষ সে বলেছে, বলছে পি কিউ আর যথাক্রমে 20 দিন, 30 দিন এবং 60 দিনে একটি কাজ করতে পারে। প্রতি তৃতীয় দিনে কিউ এবং আর যদি পিকে সাহায্য করে তাহলে কাজের কত অংশ? তাহলে পি কিউ যদি প্রতি এক দিনে যদি করা হয়, 20 দিনে মনে করো যদি 1 অংশ করে, তাহলে পি করবে 1-এর 20 অংশ হলো। কিউ করবে, কিউ কত করবে 1-এর 30 অংশ, আর করবে কত? আর করবে হচ্ছে 1-এর 7 অংশ। তাহলে প্রথমে এবার তৃতীয় কিউ এবং পি, তাহলে তিনজন মিলে একসাথে যদি করে, তিনজনে একসাথে কাজ করবে, তিনজনে একসাথে যদি কাজ করে, একসাথে কাজ করলে কী হবে 1-এর 20 যুক্ত 1-এর 30 যুক্ত 1-এর 7 অংশ, 1-এর 7 অংশ। তাহলে এখান থেকে যদি আমি ভাঙি তাহলে 60 যদি হচ্ছে 60, 3 20 7, 30 2 60, 60 60, 6/60 অংশ। এবার কাটাকুটি করলে 1 6 10, তাহলে 1-এর 10 অংশ আমি পেয়ে গেলাম, 1-এর 10 অংশ আমি পেয়ে গেলাম। তাহলে পি প্রথম দিনে করছে কত অংশ? 1-এর 20 অংশ, এটা প্রথম দিনে ফার্স্ট ডে। সেকেন্ড ডেও করছে 1-এর 20 অংশ, দুটোই। আর তিনজনে মিলে কত করছে? পি প্লাস, তাহলে 1-এর 10 পি প্লাস পি আর কিউ প্লাস আর, তাহলে তিনজনে মিলে পি প্লাস কিউ প্লাস আর তিনজনে মিলে করছে কত? 1-এর 10 অংশ। তাহলে 3 দিনে, তাহলে 3 দিনে টোটাল করছে 1-এর 20 যুক্ত 1-এর 20 যুক্ত 1-এর 10 সমান, এখান থেকে যদি করা হয় টোটাল হচ্ছে 20, 20 20, 20 20, 2 সমান পেয়ে গেলাম আমি 4, 4-এর 20 সমান হচ্ছে 1-এর 5 অংশ, 1-এর 5 অংশ। তাহলে 1-এর 5 অংশ আমি পেয়ে গেলাম। তাহলে এবার তোমার সহজ হয়ে গেল, 1-এর 5 অংশ করে 3 দিনে আর 1 অংশ করবে 3 × 5/1 সমান 15 দিনে। 15 দিনে তোমার উত্তর, 15 দিনে বিটা তোমার হচ্ছে সঠিক উত্তর। 30-এ দেখো ভৌতবিজ্ঞান 19 শতকে প্রথম কলেরা অতিমারির খবর পাওয়া যায় কোথায়? 4টে অপশানের মধ্যে তোমার এই অপশানটাই যে করেছে স্টুডেন্টরা ঠিক করেছে, গাঙ্গেয় উপত্যকায় বা অববাহিকায়। তারপরে তোমার 37 বলছে চর্বি সঞ্চয়কারী কোষগুলি আংটি বা রিংয়ের মতো দেখায়, কারণ এই অপশানটাই যে করেছে সঠিক। কেন? চর্বি সঞ্চিত হওয়ার কারণে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ঠেলা দিয়ে কোষের একদিকে চলে যায়। তারপরে 38 বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিকগুলিকে বলা হয় লিউকোপ্লাস্ট, এটা তোমার করেছে ঠিক করেছে যে করেছে। তারপরে নিম্নলিখিত কোন উদ্ভিদ কলাটি মিটোস্কেরেনকাইমা, এটাও তোমার যে করেছে ঠিক করেছে। তারপরে নিম্নলিখিত কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, হয়েছে তোমার 40-এর সি। তারপরে তোমার 41 বলছে নিম্নলিখিত কোন অ্যান্টিবায়োটিকটি ছত্রাক থেকে পাওয়া যায়, হয়েছে পেনিসিলিন। ডিএটা যে করেছে ছাত্রটা ঠিকই করেছে। তারপরে তোমার নিচের কোন বৈশিষ্ট্যটি মেরুদণ্ডীদের কাছে মাছের একান্তভাবে নিজের বৈশিষ্ট্য, এইটা হবে এটি অন্তঃফুলকা দিয়ে শ্বাস নেয়, এইটা হবে 42-এর বি অপশানটা হবে। 43 হচ্ছে বিশেষ একটি সংস্থা তৈরি সর্ষের তেল খাবারের পরে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাদের বমি ও পেট খারাপ হয়, পা ফোলে এবং শ্বাসকষ্ট হয়,
এর সবচেয়ে যথাযথ কারণ কি হতে পারে? এর সব হচ্ছে বি অপশানটা, শিয়াল কাঁটা বীজের তেলের ভেজাল মেশানো সর্ষের তেল খাওয়া। তারপর হচ্ছে 44 বলেছে শীঘ্রই না হলেও ভবিষ্যতে কোনো এক সময়ে বন্য পরিবেশে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এমন কোনো এক জীব প্রজাতির নাম তুমি কোন শ্রেণীতে লিখবে? আমি লিখবো কোন শ্রেণীতে? বিপন্ন শ্রেণীতে। এখানে বি অপশানটা করতে হবে। কেন তুমি করবে? এখানে অপশানগুলো একবার দেখে নাও। কেন তুমি বিপন্ন করবে? আমি এই অপশানে করলাম বিপন্নটা, তাহলে বিপন্নটা তুমি করবে। দেখো বিপন্ন যেসব প্রজাতির জীবেদের আসন্ন ভবিষ্যৎ কত বছরে? 20 বছরের মধ্যে অবলুপ্তির সম্ভাবনা, তার নাম হচ্ছে আবার রেড পান্না, বিপন্ন। আর বিপদগ্রস্ত হচ্ছে সেইগুলি হবে যেটি 100 বছর। তাহলে আমি কোনটা উত্তর করলাম? বিপন্নটা। এখানে বিপন্নটাই হবে সঠিক উত্তর, বিপদগ্রস্তটা হবে না। বিপন্নটা 20 বছর আর 100 বছর হলে তোমার বিপদগ্রস্ত। তারপর নিচের কোনটি মানুষের শ্বাসযন্ত্রের পরিবাহী অংশ নয়? এইখানে হচ্ছে সি অপশানটা, হ্যাঁ, অ্যালভিওলাই বা বায়ুস্থলী। তারপরে 46 উদ্ভিদের মূলের বর্ধনশীল অঞ্চলে উপস্থিত যে কলা মূলের বৃদ্ধি ঘটায় তা হলো ডি অপশানটাই, ভাজক কলা। তারপরে 47 বলেছে যে তাপমাত্রা পরিসরে বেশিরভাগ অণুজীব বেঁচে থাকে এবং দ্রুত হারে বৃদ্ধি পায় তা হলো কত? এ অপশানটা 25 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। যে রোগটি শুধুমাত্র একটি বাহক ব্র্যাকেটে ভেক্টর দ্বারা ছড়ায় তার নাম হচ্ছে ম্যালেরিয়া। আর নিম্নলিখিত বিকল্পগুলির থেকে বৈশিষ্ট্যের উত্তরাধিকার এর সাথে সম্পর্কিত জোটটি নির্বাচন করো। এখানে 4টের মধ্যে কোষপ্রাচীর কোষপর্দা, ক্রোমোজোম মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট কোষপর্দা। এখানে হচ্ছে সঠিক অপশানটাই করেছে ক্রোমোজোম এবং জিন। সর্বশেষ ভৌত বিজ্ঞানে যে 50 নম্বর প্রশ্নটা তোমার দেওয়া আছে, কোষের কোন অংশে বিভেদমূলক ভেদ্য? উত্তরটাই হবে তোমার কোষপর্দা।